সাংসারিক জীবনটাতে একটু প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে। 21 যাদের আছে তাদের জন্য এই বছরটা ভালো আছে, উন্নতি তো হইব প্রপার্টিও কিনতে পারবা, গাড়ি ঘোড়াও কেনার সম্ভাবনা এই বছর থাকবো। দেখুন 2026 সে আপনার অনেক বিপর্যয় আইব। এই যে মেষ রাশির মানুষের শনির সাথে আছে, তারা কিন্তু হেলথ ইস্যুতে ভুগতে লাগবো। সবসময় সূর্যরে জল প্রদান করুন, যেমন শেয়ার বাজারের ক্র্যাশ হওয়ার সম্ভাবনা থাকতে পারে। সামনেই আসছে ইংরেজি শুভ নববর্ষ এবং 2026-এ কোন রাশির কেমন যাবে সেটা আজকে আমরা জানবো। তার সঙ্গে সঙ্গে 2026 কী নিয়ে আসছে আপনাদের জন্য, আমাদের জন্য, সবার জন্য সেটাও আমরা জানবো। নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা, শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে অ্যাস্ট্রোলজিক্যাল টক একটা আবার নিয়ে আসলাম। আমাদের সঙ্গে আছেন অ্যাস্ট্রোলজার শ্রী বিমান আচার্য মহোদয়। নমস্কার স্যার। নমস্কার। তো কেমন আছেন? ভালো আছে। আচ্ছা, আমি সবার আগে জয় শ্রীকৃষ্ণ। ওম বক্রতুণ্ডায় মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নে কুরু মে দেব সর্বকার্যেষু সর্বদা। আমি গণেশের মন্ত্রটা নিয়ে সব কিছু শুরু করতে চাই। আচ্ছা, অনেকদিন পরে আপনারা আবার দেখা হইল, তো আজকে আপনি কি নিয়ে স্পেশালি আজকে কথা কইবা? দেখুন, সবারই কিউরিয়াস থাকে যে 2026-এ আমাদের কিরকম যাইতে পারে, কোন রাশি কিরকম যাইতে পারে, বা আমাদের মূল্যাঙ্ক, 2000 মূল্যাঙ্কের কোন নম্বরটা লাগে, কোন মানুষের নম্বরটা ভালো হইব, কোন মানে যে জন্ম তারিখ আছে বা জন্মের ডেটা আছে, তারিখটা কোন তারিখটা যেটা হয় মূল্যাঙ্ক যেটা হয়, কার ভালো আছে কার ভালো নাই, এই বিষয় নিয়ে কিছুটা আমি ডিসকাশন করবো। রাশি সম্বন্ধে কিছু কইবা? রাশির বিষয়ে কইমু, কয়েকটা রাশি নিয়ে আমি ডিসকাশন করবো। সবটি না কইতে পারি না, কিন্তু সব রাশি নিয়ে সবটি হওয়া সম্ভব হইতো না এই আপনার এই সময়ের মধ্যে, কিন্তু আমি কয়েকটা রাশি নিয়ে আপনার যে প্রোগ্রাম আছে প্রোগ্রামে খুঁজে দিয়ে। আচ্ছা, তো দর্শকবৃন্দ, আজকে আমরা সেই নিউমারোলজি সম্বন্ধে আমরা জানবো। 2026-এ কোন নম্বরটা কার ভালো হবে সেটা নিয়ে কথা বলবো। তার সঙ্গে সঙ্গে আমরা রাশি নিয়েও আমরা চর্চা করবো, যেহেতু 2026 পুরো সম্পূর্ণ একটা বছর আছে। সেই বছর আপনাদের কেমন যাবে আপনারা সঙ্গে থাকবেন, দেখবেন। আবার আপনাদের কোনো কিছু প্রশ্ন থাকলে আপনারা কমেন্টে সেটাও আপনারা করতে পারবেন, অথবা ওনার যে চেম্বার আমাদের শিলচরের পাবলিক স্কুল রোডের ঠিক অপোজিটেই, সেখানে আসলো সেই রত্ন সম্ভারে আপনারা আসতে পারবেন। আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো। তো আপনি কইন আজকে প্রথম 2026-এ কি কইতে? দেখুন 2026 কইতে আমরা 2 মানে 1 নম্বরটা পাই, মূল্যাঙ্ক 1। দেখুন এই বছরটা, এই 2026 আছে, এই 26-এর রাজা হইলা কি রবি। আচ্ছা, রাজা রবি আসুন, মানে তাই এই বছর যে আপনাদের যেমন অফিসিয়াল দিক দিয়ে আমি কইয়া, যেমন অফিসিয়ালে বস যে থাকবা, বস বা অফিসের যে হেড থাকবা, হেড এই বছরের লাগি রাজা থাকবা, মানে তাদের দাপটটা খুব বেশি থাকবো। রবির যেমন তেজ আছে, সেরকম এই বছর আপনাদের বসেরও তেজটা খুব বেশি থাকবো, বা বসের যে পাওয়ারটা খুব বেশি পাইবা। বসের পাওয়ারের লাগে আপনারা দেখুন, এটা নিয়েও আপনার চলতে লাগবে এই বছরটা, আর এটার দিকে আপনার সাকসেসও খুব বেশি হইয়া যাইব। দেখুন 2026 কইতে আমরা যে 1 নম্বরটা পাই, আর 1 নম্বরটা কিতা করে নিউ জেনারেশনস, প্রথমে কইতেছি নিউ জেনারেশন, ইউথ জেনারেশন যারা আছে তাদের লাগে এই বছরটা খুব ভালো আইব। বা নিউ স্টার্ট আপ বিজনেস, কেউ নতুন স্টার্ট আপ বিজনেস করতে চার, আগামীতে নতুন স্টার্ট আপ বিজনেস শুরু হইব। এই 2026-এ নতুন স্টার্ট আপ বিজনেস শুরু হইব, এটা আপনাদের কিতা করবো ফিউচারটা ব্রাইট করে দেবে, ইয়ং জেনারেশনের লাগে খুব বেশি ভালো হইয়া দাঁড়াই যাব। 1 নম্বর, যেমন 1 কইতে আমরা দেখুন 1-এর লগে যেমন 10 মানে 1 হর মূলাং, যাদের জন্ম তারিখ আছে 10, তাদের লগেও এই বছরটা ভালো হইব, 1 হইলেও ভালো হইব। যেমন 19 যোগ করলে কি তা হর 10 হর, 10-এর 1 হার। যারা 19 আছে তাদের লাগে এই বছরটা ভালো যাইব, আর্থিক উন্নতি, তাছাড়া নতুন ব্যবসায় আর যে প্রথম কথা হইলো ইয়ং জেনারেশন যারা আছে, যার মধ্যে আপনার প্রতিভা আছে, তারা আপনারা কিতা করবা, আপনারা কিছু শুরু করতে চাইরা, অবভিয়াসলি আপনারা এই বছরটা শুরু করবা, যাতে আপনারা সাকসেস হইব। রবির তেজে আপনারা কিতা করবো, আপনারা সেই বিজনেসটারে আলোকিত করব। রবি যেরকম তেজে আপনারা যে আলোকিত করে, সেরকম আলোকিত করিয়া যাইব। সেরকম আপনার 4 নম্বর যে আছে মূল্যাঙ্ক 4, যেমন 1, 3, যেমন 13 যারা আছে জন্ম তারিখ, বা 4 আছে, 13 আছে, 22 আছে, তাদের জন্য এই বছরটা ভালো যাইব। তারা কি করবো নতুন জবও পাইতে পারে, কেরিয়ার বানাইবার লাগি বিদেশ যাওয়ার সুযোগও হইতে পারে, মানে অনেক কিছুর দিক দিয়ে এই বছরটা তাদের জন্য ভালো হইতে পারে। তাছাড়া কেউ বিয়া হন না,
সেই বিয়ের ক্ষেত্রেও 2026-এ বিয়ার সুযোগ করিয়া দিয়া যাইব। কিন্তু 5-8 নম্বর যেমন 5 যারা আছে যেমন 14 মানে 14 মানে 5 হওয়ার মানে যারা 14 তারিখ জন্ম আছে, 5 তারিখ জন্ম আছে বা 23 তারিখে জন্ম আছে, তাদের জন্য এই বছরটা ভালো নয়। তারা কী করবো, হিউজ লস হইতে পারে, ফাইন্যান্সিয়াল কন্ডিশনের দিক দিয়ে ধাক্কা খাইতে পারে, বা যে কোনো কিছুতে ইনভেস্ট করলে ইনভেস্টমেন্টটাও লস হওয়ার সম্ভাবনা খুব বেশি হইতে পারে। মানে তাড়াহুড়া করবা না কিন্তু আমার হয়ে দেওয়ার। এই যেসব মূল্যাঙ্ক যাদের আছে, যাদের এই তারিখে জন্ম হয়েছে বা মূল্যাঙ্ক যাদের আছে, তাদের এই বছরটা একটু বুঝিয়া উজিয়া করতে লাগবো। সেম 8 নম্বর যারা মূল্যাঙ্ক আছে, যেমন 8 কইতে 8, 17, 17 and 26 মানে 17 আর 26 যাদের জন্ম তারিখ আছে, তাদের জন্য এই বছরটা ভালো নয়। যেমন যে কোনো কিছুতে আপনার বিপদেও পড়তে পারেন, যে কোনো ঝামেলাতে আপনারা গিয়া আপনার নানা ধরনের কোনো কিছুতে নাই, কিন্তু এই ঝামেলাতে আপনারা ফাঁসি যেতে পারেন, বা আর্থিক দিক দিয়া হিউজ লসের সম্ভাবনা থাকবো। তার জন্য তারা আপনারা বাবা কইতেছে উড়া তারা করবা না, যে কোনো কিছু বুঝিয়া করতে লাগবো। কারণ দেখুন সারা বৎসরই আপনার শনি থাকবা, শনির যে সঞ্চার হইব সারা বছর মিনের জন্য মিন যে মিনে থাকবা, তাই মিন নিয়ে কইমু আমি আপনারে। আপনি কইয়া দিয়া যে 8 নম্বর যারা আছে, 8 নম্বরের লাগিয়া খুব ভালো সময় যাইতে নাও পারে। তো এটার লেগে কিতা করতে লাগবে তারা যদি এটা ঠিক করতে চায়? তারা দেখুন এটা দেখুন মূল্যাঙ্ক যাদের 8 নম্বর আছে, আমি কইমু সূর্যরে আপনারা জল দিবা। সূর্যরে জল দিলে আপনারা কি দেখব, আপনার সেই দুষ্টা কাটাইব, সূর্যরে জল দিবা। তাছাড়া সবচেয়ে বড় কথা হইল গিয়া আপনারা আর্লি ইন দ্য মর্নিং সকালে ঘুম থেকে উঠবা। দেখুন সূর্য কিতা হয়, আপনারা সূর্য মর্নিংয়ে উঠরা, আপনি যদি লেট করিয়া উঠুন, তাড়াতাড়ি ঘুম থেকে উঠুন না, তখন থেকে হইব আপনার মধ্যে সেই সূর্যের যে প্রকোপটা আছে এটা বেশি আপনার উপরে পড়তে পারে, তার জন্য আপনারা যে কোনো কাজটাও বাধা বিঘ্ন হইতে পারে। তার জন্য এই বছর যেহেতু রাজা রবি, তার জন্য হইয়ার আর্লি দ্য মর্নিং সবে উঠবা, সূর্যে তামার একটু দিয়া জল দিবা। এই মন্ত্রটা পাঠ করতে পারেন। সংক্ষেপে একটা মন্ত্র কইতাছি, এটা করতে পারেন, নম রিং রিং সূর্যায় নম। আর কেউ যদি পারে তে ওং জবা কুসুম শঙ্কাসন কাশ্যপেয়ং মহাদুতিম ধনন্তরিং শোভাপগ্ন পনত হস্মি দিবাকরম। এই মন্ত্রটা কইয়াও সূর্যরে আপনারা জল প্রদান করতে পারবেন। তাইলে খারাপ দুষ্টাও কাটি যাইব। জল প্রদান করুন, আপনার সূর্যের মন্ত্র করে হাত জোর করবা, হাত জোর করিয়া এবং জবা কুসুম শঙ্কাসন কাশ্যপেয়ং মহাদুতিম ধনন্তরিং শোভাপগ্ন পনত হস্মি দিবাকরম। এই মন্ত্রটা পাঠ করবা, যাতে আপনার যে প্রবলেমটা আছে প্রবলেমটা আপনার সলভ হয়ে যায়। এটা স্নান করিয়া আপনারা আর্লি ইন দ্য মর্নিং করবা, তখন দেখবা আপনাদের মধ্যেও তেয়া যাইব, আলস্য স্বভাবটাও আপনারা কমে যাইব, আর সাকসেসের দিক দিয়েও আপনারা অনেক অ্যাচিভমেন্টস পাইবা। সূর্য আমাদের মধ্যে তেয়া জানিয়ে দেয়, সেইরকম যদিও আমরা তাড়াতাড়ি উঠি, তো এইটা আমরা সেই তেজটা সূর্যটা আমরা শরীরে লাগাও, তেজটা আপনার সূর্য লাগাইবা শরীরে, তখন সূর্যের আলো আপনার শরীরে লাগলে আপনাদের মধ্যে সেই যে প্রভাবটা আছে খারাপ প্রভাবটা কাটিয়া যাইব। যাদের মূল্যাঙ্ক 3 আছে তাদের জন্য এই বছরটা শুভ আছে। তাদের যেমন 1 to 12 আর 2-1 আপনার 21 যাদের আছে তাদের জন্য এই বছরটা ভালো আছে। কেউ যদি ইচ্ছা করে আমি বিদেশ যাইতাম, এই বছর তাদের মূল্যাঙ্ক 3 আছে, তারা বিদেশ যাইতে চেষ্টা করবা, বিদেশে যাওয়ার সুযোগ পাইবা। তাছাড়া হাইলি কোয়ালিফিকেশন মানে হাই কোয়ালিফিকেশন আপনারা হায়ার কোয়ালিফিকেশন করতেছে, এরা কেউ গড়ে বোয়া আছেন চিন্তাধারা করা যে আমি কোয়ালিফিকেশন করতেছে ইয়ার কোনো কিছু পড়তেছে ইয়া। দেখুন রবি লাগিয়া পড়াশোনা দিতা, সাকসেস দিতা, শাইন দিতা। তার জন্য এই বছর যেহেতু রবি রাজা আসুন, আপনারা হায়ার কোয়ালিফিকেশনের লাগে যদি চেষ্টা করতে চান তাহলে করতে পারবা, বা কম্পিটিটিভ এক্সাম চেষ্টা করা এটা করতে পারেন, এই বছর লিগ ভালো হইতে পারে। আচ্ছা, মোটামুটি আপনি তো 2026-এ কোন বার্থডেটা ভালো হইব কইয়া দিলাইছেন। দেখুন আমি আর কিছু জিনিস কইতাছে, দেখুন 2026টা কিছু ক্ষেত্রে কিন্তু খুব বেশি খারাপও আছে। দেখুন 2026 সে আপনার অনেক বিপর্যয় আইব। যেমন 2026-এ 2008-এ যেমন মার্কেটে ক্র্যাশ আইছিল, 2008 যেমন 2 আর 8 যেমন 10 আসিল, 1 নম্বর হয়েছে মূল্যাঙ্ক, মার্কেট ক্র্যাশ হয়েছিল। এই বছর 2026-এ 2, 2, 6, 1 নম্বর 8 যেন মার্কেট মানে শেয়ার বাজারের ক্র্যাশ আওয়ার সম্ভাবনা থাকতে পারে। মানে আপনারা দেখবা যে আপনাদের পোর্টফোলিওতে অনেক বেশি লসও হইতে পারে, দেখবো হঠাৎ আপনার বেশি লস হয়ে গেছে। কিন্তু হ্যাঁ আমি কইতাছি যে হ্যাঁ শেষের দিকে হয়তো বা শেষের দিকে আপনাদের
পোর্টফোলিওতে গেইন আইব কিছুটা, কিন্তু প্রথম ক্ষেত্রে অনেক বেশি শেয়ারের দিক দিয়া মার্কেটের দিক দিয়া লস হওয়ার সম্ভাবনা থাকবে। আমি 2025 এরকম কুইয়া দিয়েছি, দেখুন অনেকের মার্কেটের দিক দিয়ে দেখবা হাই আছে কিন্তু আপনার পোর্টফোলিওটা রেডে আছে, কিন্তু এই জিনিসটা আমি 2026 কুইয়া মার্কেট ক্র্যাশ যেমন 2008 আইসিল, এরকম 2026 1 নম্বর থাকায় মার্কেট শেয়ার মার্কেটে ক্র্যাশ হওয়ার সম্ভাবনা থাকতে পারে। দেখুন 2026 যেমন সূর্য হইল রাজা, তাই রাজার হইল গিয়ে সবচেয়ে বড় কথা হইল গিয়া সোনা রূপাটা প্রিয়। হ্যাঁ, রাজার তো সোনা ভালো পায়, যার জন্য এই বছর সোনা নিউ হাই এন্ড হাই লাগাইবার সম্ভাবনা খুব বেশি থাকবো। সোনাটা আর রূপাটা আপনারা থাকলে আপনারা স্টক করবা, জীবনে কিনতে চাইবা, এটা আপনাদের জন্য মঙ্গল হইব। বাহ, সোনা রূপা 2026 কিনলে ভালো, এটা মানে বাড়বো দাম, আরো বাড়বো, সোনা আরো বাড়তো, সোনাও বাড়বো, রূপাও বাড়বো, কারণ সূর্য রাজার দেখুন রাজারা কেদা করে সোনা রূপাটা ভালো পায়, যার জন্য আপনার এটা এই বছরটা সোনা রূপার লাগে নিউ হাইস লাগার সম্ভাবনা থাকবে। তো আপনারা মনে রাখবেন সোনা রূপা 2026 কিনলে ভালো, যদি স্টক আছে তাহলে বিক্রি করবেন না, বিশেষ অসুবিধা না হলে, কারণ দাম বাড়ার অনেক সম্ভাবনা রয়েছে 2026। তখন আপনি আর কিটা কইবা কইন? দেখুন 2026 প্রথমেই আমি মেষ রাশি নিয়ে কিছু রাশি নিয়ে হইয়া, যেমন প্রথমে মেষ রাশি নিয়ে হইয়া, হ্যাঁ মেষ রাশির দেখুন শনির 7.5 চলে। আমি আপনারা আগেও সব দর্শকদের কইছি, আগে যে আমার ভিডিওস হয়েছে বা পডকাস্টিং হয়েছে, মেষ রাশিতে আমি কইছি যে মেষ রাশির মানুষের শনির 7.5 আছে, তারা কিন্তু হেলথ ইস্যুতে ভুগতে লাগবো, হেলথ ইস্যু হইব, ফাইন্যান্সিয়াল লসও হইব, কিন্তু যারা ইউথ বা ইয়ং জেনারেশন যারা আছে তাদের জন্য নিউ জব বা নিউ স্টার্ট আপ বিজনেস যদি করে তাদের জন্য ভালো হইব, কিন্তু যারা আপনার পুরানা ব্যবসা করা তাদের ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্টে লস হইতে পারে, আর হেলথ ইস্যুটা খুব বেশি খারাপ থাকবো। এই মেষ রাশির লাগি এইটা আছে। মেষ রাশি ধরুন শনি 7.5 ওখানে অনেক দেরি আছে ছাড়ার, যা স্টার্টিং হইছে, হ্যাঁ ফার্স্ট স্টেজ চলে, শনি 7.5 লাগি অনেক বেশি তারা কষ্ট বুক করতে লাগবে। 2026 মেষ রাশি যারা বিবাহ করতে চাইরা তাদের লাগেও প্রবলেম সাফার করতে লাগতে পারে। হওয়া বিয়াটাও অনেক সময় দেখবা আপনারা রিলেশনস আছে, রিলেশনসটা ব্রেকআপও হয়ে যেতে পারে। আচ্ছা, এটা সম্ভাবনা থাকবে। তো মানে কি করলে তারা মেষ রাশির লাগে এখন ভালো? দেখুন মেষ রাশি যারা আছে, আমি সবসময় কই সবের হরোস্কোপের উপর নির্ভর হবো। আপনার যে হরোস্কোপটা আছে, হরোস্কোপটা কি আছে, হরোস্কোপের উপরে রাশি চক্র যেটা আছে, চক্রের মধ্যে লগ্ন কোন জায়গায় বসা আছে, কার দশা আসলে কোন গ্রহটা কোন জায়গায় আছে, এটার উপর নির্ভর করে আপনারা প্রতিকার করবা বা কুষ্ঠিতে দেখাইবা যাতে আপনারা সলিউশনটা হইয়া যায়। তো এটা করতে হলে আপনারা ওনার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন, নিচে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, বা ওনাদের যে চেম্বার শিলচরের পাবলিক স্কুল রোডের ঠিক অপোজিটে, তো রত্ন সোমবার, সেখানেও আপনারা আসতে পারেন। এখন কোন রাশিতে কইবা? দেখুন আমি নেক্সট বৃষ রাশি। বৃষ রাশি কিতা হয়, বৃষ মানুষগুলা কিতা করে, বৃষরা যারা আছে তারা নিজের মধ্যে থাকে, নিজে যেরকম চলতে চায় চলতে থাকবো, তারা কোনো কিছু কেউ ডিস্টার্ব দিত না, হ্যাঁ এরকম তারা নিজের মধ্যে চলতে থাকে। এই বছরটা তাদের লাগে ভালো আছে, নিজের মধ্যে তারা চলতে থাকবো, আর ফাইন্যান্সিয়ালও গ্রোথ হওয়ার সম্ভাবনা এই বছর আছে। ফাইন্যান্সিয়াল গ্রোথ হইতে পারে, আর আর্থিক দিক দিয়া উন্নতি তো হইব, প্রপার্টিও কিনতে পারবা, গাড়ি ঘোড়াও কেনার সম্ভাবনা এই বছর থাকবো। তাছাড়া কেউ এডুকেশনের দিক দিয়ে নিজে চাইরা নিজস্ব এডুকেশনটা আরও ভালো করতা, এইসব এডুকেশনের দিক দিয়ে আপনারা করতে পারবা। কিন্তু এই বছর কিতা হওয়ার বিশ্বাসী যারা আছে তারা লাগে কেউ যে লাগালাগি করে তারা কিন্তু ছাড়তো না আবার, হ্যাঁ তারা কিন্তু তার উত্তর দিতে জানবো এই বছর বৃষ রাশির লাগে মানুষরা, এটা আর কি। তখন আমি একটা জিনিস আপনাকে কই, যেমন কেউ আছে তার ব্যবসা করে বা করে, কিন্তু কেউ যদি শত্রুতা করে তখন কিতা করে বৃষ রাশি যারা আছে, তখন তারা প্রতি উত্তর মানে উত্তরটা দিব যে আপনি আমার সঙ্গে অতদিন লাগরা, আমি কিছু কইয়ার না, কিন্তু এই বছরটা তার উত্তর দিতে পারে। তো বৃষ রাশির সঙ্গে না লাগাই ভালোই বা। তারপরে বৃষ রাশির ছাড়া এখন আমি মিথুন রাশি হইব। দেখুন মিথুন রাশিতে বৃহস্পতি অত্যাচারী থাকবা। দেখুন বৃহস্পতি আমি আগেতেও কইছি বৃহস্পতি অত্যাচারী আসুন, এই অত্যাচারী বৃহস্পতি কিতা করবা ফাইন্যান্সিয়াল দিক দিয়া 2025 কিন্তু অনেক সময় ভালো গেছে গিয়া, কিন্তু 2026 যখন রবি আসুন অত্যাচারী বৃহস্পতি কিতা করবা
ফাইন্যান্সিয়াল দিক দিয়া আপনারা দেখাইব আশাটা অনেক বড় বড়, কিন্তু অনেক সময় ফাইন্যান্সিয়াল আপনারে আশাটারে পূর্ণ করতে দিত না, লসও হইতে পারে। বা আপনারা জবের ক্ষেত্রে তাদের নিজের বস থেকে আপনারা ডাটও খাইতে পারবেন, আর বস থেকে আপনারা বসের দাপটটা বেশি দাপড় আমি খুঁয়া দিচ্ছি এবার, যেহেতু রবি রাজা আসুন, তার জন্য আমি খুঁয়া দিয়ার আপনারা নিজের বুঝিয়া কাজ করেন, তখন আপনারা ভালো হইব। কিন্তু বসের যদি সঙ্গে আপনারা লাগেন বা আপনার হয়, তখন আপনার জবের ক্ষেত্রে লসও হওয়ার সম্ভাবনা বেশি থাকতে পারে। লাগালাগি না করলেই ভালো। ভালো ভালো এটা আপনার কাছে আপনার খুঁয়ে দেওয়ার, কারণ এই বছরটা রবি রাজার দাপট, তারপর বসের দাপটটা খুব বেশি থাকবে এই বছর। নেক্সটে কোনটা কইবা? নেক্সটে আমি সিংহ রাশি নিয়ে কইয়ার। সিংহ রাশির যেহেতু অধিপতি রবি, হ্যাঁ, কিন্তু সিংহ রাশিতে আপনার কেতুর সঞ্চার থাকবো, আর কেতু থাকবো 5 ডিসেম্বর 2026 পর্যন্ত। দেখুন, যেহেতু তেজ থাকবো, কিন্তু শত্রুতাও খুব বেশি থাকবো সিংহ রাশি মানুষের লাগে এই বছর। বা রোগের উৎপত্তি হইব, গুপ্ত রোগ থাকলে গুপ্ত রোগের উৎপত্তি হইতে পারে। তাছাড়া আপনারা যে কোনো জিনিস খুব তাড়াহুড়া করিয়া করেন, যদি সেই তাড়াহুড়াতে আপনারা লস হইব। কারণ আপনারা যদি মিথ্যা কথা কইন বা আপনারা নেশা করুন এই বছরটা, আর রবি যেহেতু রাজা, যার জন্য আপনারা পানিশমেন্ট দিতে পারে বা শারীরিক দিক দিয়ে আপনারা ক্ষতি করাইতে পারে। সিংহ রাশি তাদের মানুষ আছে, কিন্তু সিংহ রাশি যারা আছে তারা পড়াশোনার দিক দিয়েও কিছু ক্ষেত্রে একটু উইক দিবে, যেহেতু কেতু সঙ্গে তেমন খুব বুদ্ধি, অনেক সময় পড়াশোনা থাকবো, কিন্তু কনসেন্ট্রেশন মাইন্ডটারে আপনারা ডাইভার্ট করাইতে পারে। এটা আপনারা কয়ে দেয়। ফ্যামিলির দিক দিয়ে, ফ্যামিলির রিলেশনসের দিক দিয়েও এই বছরটা উইক থাকতে পারে সিংহ রাশির লাগে। সিংহ রাশি, কারণ কেতু সঙ্গে কেতু আছে 5 ডিসেম্বর 2026 পর্যন্ত কেতু থাকবো এই সিংহ রাশিতে। কেতুটাই আপনারা মস্তিষ্ক বা মনের দিক দিয়ে আপনারা একটু দিকদারি দিতে পারে, একটু প্রবলেম দিব আর কি। প্রতিকার কিছু আছে নি? দেখুন, আমি বারবার করে সূর্যরে আপনারা জল দিবা, রবির লাগিয়ে আপনারা রুবি লাগাইতে পারেন, যাতে জব করতে চায়, নতুন জব হইতে চায়, রুবি লাগাইতে পারে। রুবি লাগাইলে এটা থেকে অনেক বেশি রিলিফ হওয়ার সম্ভাবনা। কেউ মনে করেন জল দিতে পারে না, হ্যাঁ, প্রণাম করলে হইব নি? প্রণাম করো, কখন তখন সূর্যের মন থেকে যতটুকু মানের অতটুকু করেন। আমি কই তখন সময় তো একটু সময় তো বার করিয়া জল দিতেই পারে, তা আমার কিছু দিয়া এই মন্ত্রটা তো আমি কইয়া দিছি, মন্ত্রটা পাঠ করিয়া জল দেয় বা করে। বা কেউ কুষ্টি আছে, কুষ্টিটা বা হাতটা দেখাও রবির পজিশনটা কীরকম আছে, কারণ এই রবি হয়তো বা আপনার যে উইকনেস করে রবির তেজটা আছে, কিন্তু কেতু দেখা গেছে তেজটারে আপনারা একটু বিলুপ্ত করাইতে পারে। এটা কইয়া রবির লাগিয়ে আপনারা সবসময় সূর্যরে জল প্রদান করুন। আমি সংক্ষেপে কইয়া দিতেছি, কেউ যদি এমনি দেখায়ও না, মানে হরস্কোপ দেখায়ও না, কিন্তু একটা রুবি প্রদান যদি লাগায়, রুবি লাগাইলেও এটা থেকে অনেক ভালো হওয়ার সম্ভাবনা আছে। রুবি লাগাইলে? রুবি লাগাইলে। আর বিশেষ করে তোমার আপনার কুষ্টি দেখাইলে তো আরো ভালো। কুষ্টি দেখাইতে আমি কইতাছি যে হরস্কোপের উপর নির্ভর করবো, কারণ হরস্কোপে কোন জায়গাতে আপনার রবি আছে, মানে জন্মকুণ্ডলিতে কোন জায়গায় আপনার রবি আছে, কিরকম পজিশনে আছে জন্ম থেকে, এটা আপনারা বর্তমান কি দশা চলে এইসব উপর নির্ভর করবো। আচ্ছা, লাস্টে আপনি আরো কইবা নি? আরেক দুইটা রাশি নিয়ে আমি কইতাম, অনেকে তাকে যে আমার রাশিটা কইলে না, আমারটাও কই দিবা, তুলা রাশিটা। তুলা রাশি, তুলা রাশি মানুষের লাগে এই বছরটা অনেক বছর আপনার মনে কইছি ভালো আছে, কিন্তু এই বছর যারা তুলা রাশি আছে তাদের লাগে বা বিবাহিত জীবনটা, সাংসারিক জীবনটাতে একটু প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে। তাছাড়া কেউ আপনার চার যে নতুন কিছু করতো বা ব্যবসাতে ইনভেস্ট করতো, হ্যাঁ, এইটাতে দিক দিয়েও বুঝিয়া করার প্রয়োজন আছে এই বছরটা। না হইলে ব্যবসার ক্ষেত্রে প্রবলেম হইব, বা প্রপার্টি কিনতে চার, প্রপার্টির ক্ষেত্রেও আপনার প্রবলেম হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কেউ কিন্তু আবার এটা জিনিস আমি আপনার কইয়ার, যেহেতু রবি রাজা, আমি আবার কই দিয়ার, কোনো যদি কেউর পুরাতন থাকে, কেস মামলা মোকদ্দমা থাকে, সেই মামলা মোকদ্দমাটা এই বছর মানে নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে তুলা রাশি মানুষের লাগে। আমি এখন নেক্সট লাস্ট একটা রাশি নিয়ে আমি কইতাছি, সেটাই লোক মীন রাশি। আমি কইছিলাম যে মীন রাশির লাগিয়েও আমি এই কইমু। মীন রাশি মানুষের লাগিয়া যে এই বছর শনি 7.5 চলে, শনি 7.5 দেখুন, শনি থাকবো গিয়ে আপনার এই বছর রাশিতেই আসুন, শনি মীন রাশিতে থাকবা। আর কেতু থাকুন, দেখুন কেতু থাকবা গিয়ে আপনার সিংহেতে, আর রাহুর সঞ্চার 5 ডিসেম্বর পর্যন্ত রাহু থাকবা গিয়ে আপনার কুম্ভে। যার জন্য আপনারা আমি কইয়া দিতেছি যে
মীন রাশি মানুষের লাগিয়েও এই বছর এখনো শুভ যাইতো না তারারও মানা মস্তিষ্ক দিক দিয়ে হইতো না দেবা ফাইন্যান্সিয়াল লস ব্যবসা চলার না বালা আপনারা আগে খুব ভালো ব্যবসা চলার কিন্তু বর্তমানে ব্যবসাটার দিক দিয়ে অবনতি হওয়ার সম্ভাবনা আছে এই বছর মানে সেরকম গ্রোথনেসটাও আপনারা কম পাইবা আমি কইয়া দিয়াস মীন রাশি যারা আছে তারা শনি মন্দির যাইবা শনিরে তিলতের প্রদীপ জ্বালাইয়া দিবা জ্বালাই দিবা এতে শনির থেকে আপনার তখন শনির লগে ধর্মরাজ হ্যাঁ তাই না আপনারা যদি ন্যায়ের রাজা তাই যতটুকু আপনারা যেরকম আপনার ভালো দিক দিয়ে চলবা মিথ্যা কথা কইতা না আপনারা যদি শনির মানিয়া চলুন তে আপনারা শুভ ফল প্রদ হইব আচ্ছা তো মোটামুটি আমরা বহুত রাশি জানলাম তো বাকি রাশিগুলোর লাগে জানতে হইলে আপনারা দেখুন আমি চাইমু যে নেক্সট আবার খুব তাড়াতাড়ি অন্য বাকি সব রাশি নিয়েও আইমু আইয়া আপনার কাছে এখন অনেক লম্বা হয়ে গেছে অনেক কিছু হয়ে গেছে তো পার্সোনালি যদি কেউ আপনারা জরি লাইন কেউ আছে দিল্লিতে আপনারা দেখাইতে চায় দেখ আমার তো অনেকেই আছে যারা দেখুন আমি এন্টায়ার ইন্ডিয়াতে অনেকে আমার সঙ্গে ভালো রিলেশনস আছে অনেকে আমার সঙ্গে দেখা করে সবসময় আমার সঙ্গে যোগাযোগ রাখিয়ে থাকে অনেকের সঙ্গে আমার আজ পর্যন্ত অনেক বছর থেকে দেখাও নাই অনেক আমার মানে যারা আছে তার ক্লায়েন্ট আছে তারা আজ পর্যন্ত চলে যায় ফোন থ্রুতে আপনারা ফোনের থ্রুতে আপনারা কন্ট্যাক্ট করতে পারবা নিচে নম্বর দেওয়া থাকবো সেই নম্বরে আপনারা যোগাযোগ করে দেবেন আমি চাই সবার মঙ্গল হোক 2026টা সবাই তো ভালো থাকুক আমি সবসময় কইয়া দিই দেখুন আমরা যখন অসুবিধা ফিল করি তখনই তো আমরা জন্মকুষ্টি দেখাই কিন্তু আমি কইমু না আপনারা যখন আপনার ভালো সময় আছে তখন আপনার কুষ্টিটা দেখাই যাতে নেক্সটের দা খারাপ সময় হয় খারাপ সময়টা থেকে আপনারা যাতে কম ফেস করতে পারেন কম প্রবলেম হয় এটা আপনারা লাগে আমি কইমু যে কুষ্টিটা আপনারা মধ্যে দেখাই থাকবা যাতে আপনার কারণ গ্রহের সঞ্চার হওয়ার গ্রহের পরিবর্তন হইয়া থাকে সের উপরে আপনার জন্মকুষ্টিটা নির্ভর করব এটা লেগে আমি কই সবসময় মধ্যে আপনারা হরোস্কোপ দেখাই থাকবা বাহ তো আজকের জন্য এতটুকুই অনেকটা আজকে জানলাম অনেক কিছু আপনারা 2026-এ কার কি হবে সেটাও আপনারা জানলেন তার সঙ্গে সঙ্গে কয়েকটা রাশিও জানলেন বিশেষ আরও যদি জানতে চান আমি স্ক্রিনে নম্বর দিয়ে দেবো সেখানে আপনারা কন্ট্যাক্ট করে ওনার সঙ্গে আপনারা কনসাল্ট করে নিতে পারেন থ্যাংক ইউ সো মাচ আপনি টাইম দিছেন ধন্যবাদ নমস্কার সবার যাতে মঙ্গল হয় থ্যাংক ইউ